জামাতে ইসলামকে বাংলাদেশের মানুষ মেনেই নিতে পারছে না, কারণ তাদের স্বাধীনতা যুদ্ধের যে কালিমা লেগে আছে এবং তাদের যে রাজনৈতিক আদর্শ সেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না। একটা নাবালক বাচ্চার পিছনে যেমন মানুষ নামাজ পড়তে চায় না, কি কারণে চায় না? তার সক্ষমতা, তার জ্ঞান বুদ্ধি, তার পারদর্শিতা খুব বেশি নাই, যার কারণে মানুষ তার পিছনে নামাজ পড়তে চায় না। তার শিক্ষা দীক্ষা বা বয়স সবকিছু মিলিয়ে তদ্রূপ বাংলাদেশের যে যত জটিলতা আছে, যত সমস্যা আছে, এই প্রায় ২০ কোটি মানুষের একটি দেশ যত সমস্যায় জর্জরিত, সেই সমস্যাগুলো রক্ষা করার জন্য, সেই সমস্যাগুলো দেখার জন্য, দেশকে সঠিকভাবে তুলে ধরার জন্য, দেশের অবস্থা সঠিকভাবে রাখার জন্য জামাত ইসলাম যথেষ্ট নয়। তাদের সেই জনসমর্থন নেই, তাদের সেই সক্ষমতা নেই, তাদের সেই যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা কোনো কিছুই নেই। যার কারণে বাংলাদেশের মানুষ জামাতকে আর মেনে নিতে পারছে না। সমস্ত মানুষ যারা একটু বিবেকবান, শিক্ষিত, বুদ্ধিমান, সব বিএনপির পিছনেই চলে আসছে এবং ধানের শীষের পক্ষেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে এরকম মনে হচ্ছে যে প্রায় ২৫০-র উপরে আসন বিএনপি পাবে, সেই লক্ষণ দেখা যাচ্ছে। দেখা যাবে সামনে ইনশাআল্লাহ আরো ভালো অবস্থা হবে। আপনারা দেখতে থাকুন। সামনে শুভ দিন আসছে। ধন্যবাদ।